প্রায় এক মাস পার হলেও ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য সরকারি বরাদ্দের চাল এখনো পায়নি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার একাধিক ইউনিয়নের অসহায় পরিবারগুলো। স্থানীয় দুই এমপির অনুসারী চেয়ারম্যান এবং মেম্বারদের মধ্যে দ্বন্দ্বের কারণেই এই চাল থেকে বঞ্চিত হচ্ছে অসহায় পরিবারগুলো। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপই নিচ্ছে না স্থানীয় প্রশাসন। প্রতিনিধি মোস্তাফিজুর রহমান শিবলুকে সাথে নিয়ে মাহবুব সৈকতের রিপোর্ট। কল্যাণমূলক পদক্ষেপের অংশ হিসেবে সারা দেশের হতদরিদ্রদের জন্য প্রতি বছরের মতো পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনপ্রতি 10 কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। ঈদের পূর্বেই বিতরণের জন্য বরিশালের নদী বিধৌত উপজেলা মেহেন্দিগঞ্জের 16 ইউনিয়নে 23,900টি ভিজিএফ কার্ডের বিপরীতে 239 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। কিছু 9-6-এর অভিযোগ থাকলেও ঈদের আগে এবং পরে মিলে 14টি ইউনিয়নে এই কার্যক্রম সম্পন্ন করলেও ভাসানচর এবং আন্দারমানিক ইউনিয়নের অসহায় বাসিন্দারা বঞ্চিত হয়েছে এই চাল থেকে। ঈদের চালটা আমরা পাই না, আমরা দিনমজুরি 27 জন মানুষ ঘরে খাওয়াই না, ঈদের যে চালটা এটা আমরা পাই না। সরকার যে ঈদ উপলক্ষে আমাদের যে চালটা দিছে এই চালটা চেয়ারম্যান আমাদের দেয় নাই। আমি ভাঙ্গা করে থাকি, কিন্তু আমি ঈদ গেছে আমি চাল পাতা পাই না। তথ্য অনুযায়ী 1486টি কার্ডের বিপরীতে ভাসানচরে প্রায় 15 মেট্রিক টন এবং 1748টি কার্ডের বিপরীতে আন্দারমানিক ইউপিতে 17 মেট্রিক টনেরও বেশি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। মেম্বারদের একটা অংশের সাথে চেয়ারম্যানের দ্বন্দ্বের কারণেই সরকারি গোডাউন থেকেই উত্তোলন হয়নি এই চাল। আমাদের সাথে তার একমত ঘোষণা করতে পারে না বিদেয়ী সে চাল দিতে পারে না। ভাই আমাকে লাগে চেয়ারম্যান লাগে তো বিরত আছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায় কার্ডের ভাগ বাটোয়ারা নিয়েই মূলত দ্বন্দ্ব ভাসানচর ইউনিয়নের। চাল দেওয়ার আগে 10 টাকা দিতে মাস্টার কত দিতেছে কত দেয় নাই। এই যে চাউল আনন্দ একটা খরচ আছে, এই খরচা চেয়ারম্যান 40 নামের চাউল সে নেবে, আমরা না আমরা দেবো না। কিছু মেম্বাররা এই যে ভেটো দিচ্ছে এই জন্য চাউল দেওয়া হয় না। কিছু মেম্বার আছে তাই খাইছে, আমি তো খাইতে দেবো না। চেয়ারম্যান এবং মেম্বারদের মধ্যে দূরত্ব থাকলেও ইউনিয়ন পর্যায়ের প্রক্রিয়া সম্পূর্ণ করার পরও চাল পায়নি আন্দারমানিক ইউনিয়ন। আমাকে লাগে বাগবাটার করছে 80 টাকা করে স্লিপ দিছে, আমাকে একটা তালিকাও দিতে গেছে, আমরা কোনো তালিকা তারে দিছি। সে টাকার জন্য চাউল আনে না, আর এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। 12 জন মেম্বার নিয়ে আমি একটা রেজুলেশন করছি, কিন্তু চাল দেয় না। অনুসন্ধান বলছে চেয়ারম্যান এবং মেম্বারদের একটা অংশ স্থানীয় সাধারণ আসনের এমপি এবং অপর অংশ সংরক্ষিত আসনের এমপির অনুসারী হওয়ায় তাদের রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব পড়ে ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ডেও। চাল উত্তোলন এবং বিতরণ না হওয়ার পেছনেও রয়েছে এই দ্বন্দ্ব। আমরা একটা অবজেকশন দেই, সেটা বন্ধ হয়ে যায়, আবার আমরা উদ্যোগ নিয়ে করতে গেলে আবার এটা বেতন দেয়। সে এমপির লগে কোনো ভালো সমন্বয় রাখে না, সে কোনো তালিকাও দিতে পারে না, উপজেলায় কাজও হয় না। এমপি সাহেবের লাগে মিল থাকে না, চেয়ারম্যান যাতায়াতা কোনো মেম্বারকে সে অবহেলিত করে না, জিজ্ঞাসা করে না। আমি সামনে আমাদের রাজনীতি করি কেন, আমারটা দেয় নাই, ভাসানচর দেয় নাই, ইসলা মিলন চেয়ারম্যানের দেয় না। আমি ওর সাথে স্যারের লাগে কথা বলছি, মেম্বারের সই ছাড়া চাল দেবে না। আর সব মেম্বার আমি ডেলি এমপির লাগে থাকে চলে ফেরে, হেরিকে আমি কিভাবে সই করবো? এমপি কি খাইয়া নাই সব, ওই আপনি খাইয়া নাই সব, উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন খতিয়ে দেখে নেওয়া হবে ব্যবস্থা, আর প্রকল্প কর্মকর্তা দায়ভার চাপাচ্ছেন জনপ্রতিনিধিদের উপরই। তালিকা দেয় নাই তো, যার কারণে তারা চাল বিতরণ করতে পারে নাই। ভিজিএফ চাল বিতরণের কথা ছিল ঈদ উল ফিতরের পূর্বে, কিন্তু সেখানে বিতরণ হয়নি মর্মে আমাদের কাছে অভিযোগ এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নিব। এ বিষয়ে কথা হয় স্থানীয় এমপি পঙ্কজ দেবনাথ এবং সংরক্ষিত আসনের এমপি ডক্টর শাম্মী আহমেদের সাথে। ভাসানচর যে হয়নি এটা আমি জানি না, আন্দারমানিকেরটা আমি জানি। আর ইউনোর সাথে জিজ্ঞেস করলাম, প্রশাসনিক সমস্যা আছে বোধহয়, ওনারা তো সবই জানেন, আমাকে কেন জিজ্ঞেস করেন? এমপি দায়িত্ব না চাল দেওয়া, সে চাল দেওয়ার পরিবর্তন আছে না, কিভাবে চাল দিতে হয় কিভাবে দিতে হয় ওদেরকে জিজ্ঞেস করো। জনপ্রতিনিধিদের দ্বন্দ্বে সাধারণ মানুষ বঞ্চিত হওয়ার ঘটনা নতুন কিছু নয়, কিন্তু বিশ্লেষকরা বলছেন স্থানীয় পর্যায়ে কাজ করা সংশ্লিষ্ট বিভাগগুলো যদি যথাযথ ভূমিকা পালন করে তাহলে সরকারের কল্যাণমূলক পদক্ষেপের সুফল পৌঁছানো সম্ভব তৃণমূলেও। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথা এবং পর্যবেক্ষণ সবসময় তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।